রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নারী এবং পুরুষ এই দুজনকেই কিভাবে শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং জ্ঞান চর্চাকে গুরুত্ব দিয়েছিলেন। আমরা তো বর্তমান সমাজে দেখা যায় যে নারীর প্রতি একটা বৈষম্য, নারী বেশি শিক্ষা করতে পারবে না, পুরুষ অতটুকু শিক্ষা করতে পারবে, এর বেশি করতে পারবে না। এটা কিভাবে? জি, শিক্ষা এবং শিক্ষার ক্ষেত্রে শিক্ষাদান, শিক্ষার পৃষ্ঠপোষকতা প্রদান ইত্যাদির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা অনস্বীকার্য। তিনি আমাদের জন্য পায়োনিয়ার, পথপ্রদর্শক সকল ক্ষেত্রে। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আপনি বলেছেন, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। তো এখানে একটা বিষয় খুব প্রণিধানযোগ্য যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখা উচিত, সেটা হচ্ছে আসলে কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ বা আবশ্যক। যে প্রত্যেকে তো ইঞ্জিনিয়ার হতে পারবে না, যদি আমরা পার্থিব দিক থেকে চিন্তা করি প্রত্যেকে ডাক্তার হতে পারবে না, বা এটা ইম্পসিবল হওয়া সম্ভব না যে সমাজের সব মানুষ ডাক্তার হয়ে যাবে, সমাজের সব মানুষ ইঞ্জিনিয়ার হয়ে যাবে, সমাজের সব মানুষই একেবারে MA পাস করবে বা মাস্টার্স পাস করবে, PhD হোল্ডার হবে, এটা সম্ভব না। তো ফলে এই তারতম্য থাকবে পড়াশোনার ক্ষেত্রে। ইসলামের বক্তব্যটা হচ্ছে বেসিক জ্ঞান। আবার যদি দ্বীনি জ্ঞানের ক্ষেত্রে আমরা বলি যে ইসলাম সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করা, প্রত্যেকে তার মুফাসসির হতে পারবে না, মুফতি হওয়া সকলের পক্ষে সম্ভব হবে না, সকলের পক্ষে ফকি হওয়া বা মুহাদ্দিস হওয়া এটা সম্ভব হবে না। তাহলে কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, এটা হলো বেসিক কথা। এজন্য ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু একজন মানুষের জীবনে প্রয়োজন, সেটা পার্থিব দিক থেকে, দ্বীনি দিক থেকে। আমি একটু ব্যাখ্যা দিলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। যে একটা বিষয় হচ্ছে, যেমন একজন কৃষিকাজ করে, তাহলে কৃষিকাজ সম্পর্কে তার জ্ঞান অর্জন করা আবশ্যক। একজন ব্যবসা করে, তাহলে তার ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক। একজন লোক এখনো বিয়ে করে নাই, তাহলে বিবাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা তার জন্য এখনো ফরজ হয় নাই। কিন্তু কেউ যখন বিবাহের সিদ্ধান্ত গ্রহণ করলো, এখন বিবাহ সম্পর্কে তার জ্ঞান অর্জন করা ফরজ। স্ত্রীর অধিকার কতটুকু, সন্তান প্রতিপালনের ব্যাপারে তার দায় দায়িত্ব কতটুকু, তারপরে তালাক কিভাবে হয়, স্ত্রীর সাথে জীবন পরিচালনা করার ক্ষেত্রে কতটুকু কোন জায়গায় তাকে ভূমিকা রাখতে হবে ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা তার জন্য তখন আবশ্যক হয়ে দাঁড়ায়। তার মানে হচ্ছে আপনার জীবনের প্রয়োজনীয়তার আলোকে জ্ঞান অর্জন করা ফরজ। এটা বেসিক, এটা প্রত্যেকের জন্য, যিনি যে লেভেলে থাকবেন।